হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো দেখতে থাকো আমি কি করি। আজকে সারাদিনে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আমি ব্রাশ করে নিয়ে তারপরে চলে যাচ্ছি ঘর ঝাড় দিতে। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর, মায়েরও অল্প জ্বর এসেছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সাইডগুলোতে যেহেতু পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো সেসব গাছের পাতা পড়ে প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর আমাদের এই পেয়ারা গাছগুলো ১২ মাসের পেয়ারা, তাই পাখিতে এসে খেয়ে যায়। আর অত পেয়ারা খেতে ভালোও লাগে না। যার বাড়িতে যেই জিনিসটা থাকে তার দেখবে সেই জিনিসটা খেতে আর ভালো লাগে না। তো আমাদেরও হয়েছে সেই রকম, পেয়ারা খেতে আর ভালো লাগে না। তো দুয়ার ঝাড় দেওয়ার পর দেখি গাড়ি চলে এসেছে, মানে সর্ষে ভাঙানোর জন্য। এই দেখো কিভাবে সর্ষেটা ভাঙাচ্ছে। যাদের শহরে বাড়ি তারা তো এসব দেখেনি, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো সর্ষে ভাঙানো দেখার পরে আমি চলে আসলাম থানকুনি পাতা তুলতে। থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো আজকে আমি রান্না করব, মায়ের যেহেতু জ্বর এসেছে তাই। তো তোমরা পুরোটা দেখতে থাকো, দেখবে ভালো লাগবে। আর এই থানকুনি পাতার অনেক উপকার আছে, যারা অনেকেই খেতে জানে না। যারা জানে তারা বলবে হ্যাঁ এটা খুবই ভালো। এই দেখো আমার অনেকগুলো তোলা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভালো পাতাগুলো তুলে নিয়েছি। তারপর আমি চলে গেছি বেগুন কাটতে। এই যে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুন দিয়ে আমি একটা স্পেশাল রান্না করব। তো সেটা রান্নার শেষে তোমাদের বলবো এইভাবে আমি কি রান্না করেছি। এবার এক একজনের মধ্যে এক এক রকম রান্না আছে, তো আমাদের মধ্যেও এই রান্নাটা করে। তো তোমাদের আমি পরে বলবো। এই দেখো আমি বিনস কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। তো এরপরে আমি চলে গেছি আলু কাটতে। আলুগুলো ওই থানকুনি পাতা দিয়ে ঝিরি করে কেটে রান্না করব। বেশ রসা মতো, মানে হালকা ঝোল থাকবে। এ দেখো আমি ঝিরিগুলো করে কেটে নিয়েছি। দেখেছে? এই দেখো কি সুন্দর চিকন করে, মানে যেভাবে আলু ভাজা করে আর কি ওভাবে কেটে নিয়েছি। তারপরে চলে গেছি টমেটো। এবার টমেটো সেদ্ধ না হলে আমার ভালো লাগে না। টমেটোর সময় তো টমেটো খেতে হবে। এই যে দুটো লাল টকটক টমেটো নিয়ে সেদ্ধ দিতে চলে গেছি। আর আমি কিন্তু পুরোটা উনুনে রান্না করছি। এই দেখো পুরোটা উনুনে রান্না করছি আমি। আমারও ঠান্ডা লেগে গেছে অনেকটা। তো এই জন্য আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা কষ্ট করে একটু বুঝে নিও। আর উনুনে রান্না করছি। এরপরে অনেকে বলে উনুনে রান্না করলে স্ক্যান পড়ে যায়, কিন্তু আমার ওসব কোনো কিছু হয় না। তো এই দেখো আর কি করি, রান্না করতে ভাই নিয়ে চলে এসছে ম্যাগি। এবার সেটা তো করে দিতে হবে, ভাইয়ের বায়না বলে কথা, তো আমিও শুরু করে দিলাম। এরপরে এই যে মিনিকেট চালের ভাত, এটা টমেটো সেদ্ধ, এটা থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে তরকারি, আলু ভাজা, বিনস ভাজা, আর এই বেগুন দিয়ে করেছি বেগুন ঘাসি। আর তার সঙ্গে রয়েছে লেবু। তো কেমন লাগলো জানাবে। তারপরে খাওয়া দাওয়া করে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু আমার মায়ের জ্বর এসেছে তাই মায়ের কোনো কিছু খেতে ভালো লাগছে না। আর আজকে কোনো মাছ টাছ ছিল না, পুরো নিরামিষ রান্না ছিল। তো নিরামিষ হলেও এক থালা ভাত খেয়ে নিয়েছি। সবসময় যে মাছ হলেই অনেক কিছু খাওয়া হয় তা কিন্তু নয়। তো এই দেখো থালা বাসন মাজতে কোন জায়গা থেকে একটা কোকিল পাখি চলে এসছে। আমিও শুরু করে দিয়েছি কু করে ডাকা, ভাইও শুরু করে দিয়েছে। ভাই এবার বলছে দিদি তো কোকিল হয়ে গেছে। তারপরে ভাইয়ের মাথায় জল দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ভাইয়ের খুব জ্বর এসেছে। অনেকে বলে জ্বর আসলে স্নান করতে হয়, কিন্তু ভাই তো স্নান করতে চাইছে না, তার জন্য মাথায় জল দিয়ে দিয়েছি। ভাইয়ের মাথাটা ভালো করে জল দিয়ে মুছে দিচ্ছি। তারপরে ও দেখো কত বুদ্ধি করে গ্লাসটা কলের মধ্যে বসিয়েছে যেন সাইড দিয়ে অল্প করে জল পড়ে। আমার ভাইয়ের যাই হোক, এই এই রকম বুদ্ধিগুলো ওর ভালোই আছে।
এই যে মুখটা মুছিয়ে দিচ্ছি, গা হাত পাগুলো মুছিয়ে দিচ্ছি। আর ভাইয়ের জ্বর আসলে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়ে যায়। তারপর আমি চলে গেছি স্নান করতে। তো আমিও করে নিলাম স্নান। স্নান করানোর পর আমার আবার টিউশনি পড়াতে যেতে হবে। তো এই দেখো আমি স্নান করে নিচ্ছি। ঠান্ডা, ঠান্ডা লাগছে। শীতকালে স্নান করতে ইচ্ছে করে না। কি আর করা যাবে? তবুও তো স্নান করতেই হবে যতই হোক। স্নান-টান করে আমি যে কালকে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। যারা আমার ডেইলি ভ্লগ দেখো তারা জানবে যে আমি কি ফুল গাছ লাগিয়েছিলাম। তো এই যে আমি ভালো করে এই ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া আমার প্রায় হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এখন যাচ্ছি পড়াতে। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। তো দেখো এই যে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য। এই যে সাইকেল চালাতে চলে এসেছি আমি পড়িয়ে। এসে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি। তো মাকে আমি যাবার সময় বলেছিলাম, "তুমি কোনো রান্না করবে না, আমি এসে করব।" তো মা বলল পিঠে করতে। তো আমি এখন পিঠে করব। তো তুমি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর একটা লাইক করে দিবে। তো এই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। অনেকে বলে ঠান্ডা জলে পিঠে করে, কিন্তু আমি দুটোতেই করি। এই যে আমি ভালো করে এই চালের গুঁড়োটাকে ছেনে নিচ্ছি। যত ভালো ছানবে তত ভালো হবে। তারপরে আমি গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। সত্যি বলছি, মানে আমি তো তোমাদের পিঠের ভিডিও দিয়ে অনেক বড় করতে পারবো না। ছোট, ছোট কাট করে দিয়েছি। তারপর আমি এই মাটির তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপরে এই চালের এটাকে কি বলে? চালের এইটাকে দিয়ে দিচ্ছি, চালের গুঁড়িকে, গোলাটাকে। তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখো। আমি কিন্তু উনুনে তৈরি করছি। আর এটা মাটির তৈরি জিনিস। বেশি গরম হলে ফেটে যায়। আবার একদম ঠান্ডা থাকলে এতে পিঠে ভালো হয় না। এবার আমি ঢাকনা দিয়ে সাইড দিয়ে কাপড় দিয়ে দিচ্ছি। এই এটাকে কেন দিচ্ছি? গামছা ছেড়ে এটাকে দেওয়া হচ্ছে যেন সাইড থেকে হাওয়াটা না বেরোয়। যদি হাওয়া বেরিয়ে যায় তাহলে পিঠেটা ভালো ফুলবে না। আমি খুব যে ভালো বানাতে পারি তা নয়। আমার থেকে আমার মা খুব সুন্দর পারে। তো তোমরা যারা আমার চ্যানেলে প্রত্যেক ভিডিওটা দেখো তারা জানবে অবশ্যই। তো এই দেখো কি সুন্দর ফুলেছে। আমি কিন্তু উনুনে তৈরি করেছি। তোমরা হয়তো বুঝতে পারছো প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে ফুলেছে। দেখো আমার যেহেতু একটা হাতে ফোন ছিল আর একটা হাত দিয়ে তুলছিলাম, তো একটু প্রবলেম হচ্ছিল। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর এই দেখো খুব সুন্দর করে ফুলেছে প্রত্যেকটা পিঠে। দেখো ৫টা পিঠে ৫টাই খুব দারুণ ফুলেছে। আর যত দেরি করছি মানে গোলাটা যত অল্প হয়ে আসছে তত যেন পিঠেটা খুব সুন্দর হচ্ছিল। সত্যি খুব নরম আর তুলতুলে হয়েছে পিঠে। দেখো সামনের দিকে কিরকম করে ফুলেছে। তো এইভাবে আমি প্রায় ১ গামলা পিঠে করে নিয়েছি। তো দেখতে থাকো কিরকম লাগে। এই দেখো ১ গামলা পিঠে। আর এই পিঠে এত পিঠে কে খাবে? আমরাই খেয়ে নেবো। রাত্রে পিঠে দিয়ে আর তরকারি আছে সে তরকারি দিয়ে খেয়ে নেবো। নাহলে চিনি দিয়ে। আর বাবা বলেছে মিষ্টি নিয়ে আসবে। তো এত বড় তো ভিডিও করা যায় না। তো তোমাদের অবশ্যই কেমন লাগলো জানাবে। তো ততক্ষণের জন্য বাই।